1880 সালের 9 ডিসেম্বর রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন গ্রামে জন্মগ্রহণ করেন বেগম রোকেয়া। রক্ষণশীল মুসলিম পরিবারে জন্ম নিয়েও তিনি নারী জাগরণের অগ্রদূতের ভূমিকায় অবতীর্ণ হন। জন্ম ও মৃত্যু একই তারিখে হওয়ায় 9 ডিসেম্বর সরকারিভাবে পালন করা হয় বেগম রোকেয়া দিবস। রংপুরের মিঠাপুকুরের পায়রাবন গ্রামে অবহেলায় পড়ে আছে বেগম রোকেয়ার পৈতৃক ভিটাবাড়ির শেষ চিহ্ন। সেই সাথে সরকারিভাবে নির্মাণ হওয়া রোকেয়া স্মৃতিকেন্দ্রটিতে নেই কোনো কার্যক্রম। স্মৃতিকেন্দ্রে রাখা হয়নি বেগম রোকেয়ার কোনো স্মৃতি কিংবা স্মারক। অডিটোরিয়াম, চিত্রাঙ্কন ও প্রশিক্ষণ কেন্দ্রের কক্ষগুলোতে ঝুলছে তালা। কিন্তু রোকেয়া দিবস আসলেই শুরু হয় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ ও নানা আয়োজন। প্রতি বছর এই দিনে স্মৃতিকেন্দ্রে অনেকে বেড়াতে আসলেও বাকি দিনগুলোতে দেখা মেলে না কোনো দর্শনার্থীর। যে পরিমাণ পরিবর্তন হওয়া দরকার এখন পর্যন্ত আসলে এইরকম পরিবর্তন এখনো হয়নি, তবে আমার মনে হয় যে আরো পরিবর্তন হওয়া উচিত। বেগম রোকেয়ার নামে যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো যেন তার নামেই যেন থাকে, সেটা যেন পরিবর্তন করা না হয়। অন্তর্বর্তীকালীন সরকার যেন এই বেগম রোকেয়ার যে স্থাপত্যগুলো আছে সেগুলো সংরক্ষণ করবে, সুন্দর করে করার জন্য আহ্বান করছি বাংলা একাডেমিকে। সব সময় এটা জাগরণ থাকুক আমরা চাই। নারীদের শিক্ষা এবং উনি কিন্তু পারিবারিক শিক্ষাটাও দিয়েছেন নারীদেরকে। দ্রুত সময়ের মধ্যে বেগম রোকেয়ার স্মৃতিকেন্দ্রটির আধুনিকায়ন, লাইব্রেরি, প্রশিক্ষণ কেন্দ্র পুনরায় চালু করে নারীদের এগিয়ে নিতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়েছে রংপুরবাসী। রোকেয়া স্মৃতিকেন্দ্রের সংস্কার ও আধুনিকায়নে একটি প্রকল্প মন্ত্রণালয় থেকে হাতে নেওয়া হয়েছে বলে জানালেন এই কর্মকর্তা। রোকেয়া স্মৃতিকেন্দ্র আধুনিকীকরণ এবং সংস্কারের জন্য একটি প্রকল্পের কাজ চলমান আছে বলে আমরা জেনেছি, যেটা পরিকল্পনা মন্ত্রণালয়ের সবুজ পাতায় অন্তর্ভুক্ত হয়েছে। সঠিক পরিকল্পনা আর উদ্যোগ নিলে রংপুর অঞ্চলে পিছিয়ে থাকা নারীদের এগিয়ে নিতে মুখ্য ভূমিকা পালন করতে পারে রোকেয়া স্মৃতিকেন্দ্রটি। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।